আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালো আছি। আপনাদের সামনে আবারও ভয়েস ভিডিও নিয়ে চলে আসলাম। তার আগে বলে নেই, হ্যাঁ, আমাকে অনেকেই বলে, ঠিক আছে, যে আমি কেন বলি না যে আমার চ্যানেলটা একটু ফলো দিবেন, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার কথা হচ্ছে, কারো যদি আমার ভিডিও, আমার ভয়েস, আমার কবিতা, গল্প, কথা যদি ভালো লাগে, তাহলে তো সে তার নিজেই মনের খুশিতে দিবে, তাই না? ফোর্স করার তো কিছু নাই। তো আজকেও রাজনীতি নিয়ে কিছু কথা বলবো। দেশের যে পরিস্থিতি, রাজনীতি ছাড়া কোনো কথাই আসে না, ঠিক আছে? মানে রাজনীতি কি দেশের কথা ছাড়া? তো এই যে দেখেন, চিন্ময় কৃষ্ণদাসকে নিয়ে আবার শুরু হলো। হ্যাঁ, মানে অটোরিকশার ধামাচাপা পড়েই আবার ছাত্র আন্দোলন তারপরে আবার এই যে দেখেন কোত্থেকে সেই শাহবাগে মানুষ আসলো, ফেরত দিল, অ্যারেস্ট হলো। এখন আবার এমন অবস্থা হয়েছে, দেশের এমন অবস্থা করছে, তার মধ্যে চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেফতার করলো। তার 2 দিন পরই আবার কি করলো, স্যার হাসনাত ওরা ওদের নাকি গাড়িতে ট্রাকে চাপা দিচ্ছে, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট করাইছে আওয়ামী লীগের লোক। মানে যেখানে যাই হবে সব আওয়ামী লীগ ছাড়া কোনো কথাই নেই, এইরকম একটা অবস্থা, ঠিক আছে? তো সর্বশেষ মানে কথা হচ্ছে, এই যে দেখেন একটার পর একটা প্রতিদিন এমন কোনো দিন আছে যে কোনো কিছু মিস আছে। মানে প্রতিদিনই একটা না একটা কথা, একটা না একটা তাদের থাকবেই, কমপ্লেন থাকবেই। আর মনে করেন এই যে মানে ওই যে বলে না, একটা কথা আছে না, যে নিজের দোষ চাপাতে গিয়া, ঠিক আছে, অন্যের ওপর ভর করে উচ্চ স্বরে কথা বলা, এটা হচ্ছে ওই রকম, ঠিক আছে? তো সব কিছুই এখন না করলেও আওয়ামী লীগ, ঠিক আছে? তো ওরা তো জানে যে ওদের এখন কেউ চায় না, বা ওরা ষড়যন্ত্র করছে, দেশের ক্ষতি করতেছে, দেশকে একদম মানে যেই স্থানটায় ছিল এখন একদম নিম্ন স্থানে, ঠিক আছে? তো এইরকম আর কি। আর দ্বিতীয়ত আরেকটা কথা হচ্ছে, এখন শুরু হয়েছে ষড়যন্ত্র, হিন্দুদের করতে হবে, দেশ ছাড়া করতে হবে। এই দেশটাকে তো হিন্দুরা থাকলে পাকিস্তান বানাতে পারছে না, আফগানিস্তানের মতো বানাতে পারছে না, ঠিক আছে? তো এইটাকে এখন বাংলাদেশটাকে তো ওইভাবে ওদের রাখা যাবে না। ওদের রাখলে তো বাংলাদেশ কখনোই ওদের মতো জঙ্গি হবে না, ঠিক আছে? তো এই জন্য করতেছে। আচ্ছা বলেন তো আপনারা, আদম হাওয়া থেকে দুনিয়ার সৃষ্টি, আমরা সবাই তো মানুষ। ওই যে বলে না, সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই। হ্যাঁ, তো আমরা সবাই তো মানুষ, কাটলে তো রক্তের রং লাল একই রকম না? তারপরে মনে করেন এই যে ধরেন এই যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এত জাত, এত ঠিক আছে, যার যার ধর্ম তার তার কাছে অনেক ইম্পর্টেন্ট না? আল্লাহ যার যার ধর্ম তার তার ভাগ করে দিছে। আমরা দেখেন, আমরা সবাই কিন্তু আত্মীয় কিভাবে, সেই মানে আদম হাওয়া থেকে শুরু করে এই পর্যন্ত দুনিয়ার মানুষ, এত মানুষের সৃষ্টি, আমার দাদা, তার বাবা, এই রকম করেই তো আসছে না? তো কোনো না কোনোভাবে কিন্তু আমরা সবাই সবার আপন, ঠিক আছে? তো এই যে জাত নিয়ে, মানুষ নিয়ে এত কেন ভেদাভেদ? আল্লাহ কিন্তু যতভাবেই মানুষ ডাকুক না কেন আল্লাহকে, আল্লাহ কিন্তু একজনই, ঠিক আছে? ওই ভগবানও আল্লাহ, ঈশ্বরও আল্লাহ, সব কিছুই আল্লাহ, ঠিক আছে? তাহলে মানুষ এত ব্যবধান, আর মানুষ যখন দুনিয়াতে আসে তখন তো আল্লাহ নিষ্পাপ করে একটা শিশুকে দুনিয়াতে পাঠায় না? ওই যে একটা গান আছে না, গানটা আমার খুবই ভালো লাগে। তো আমি গানটা আপনাদের শোনাই একটু, ভুল হলেই মাফ করবেন। মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, কাউকে দিও না দোষ পিতার দোষে। মা বলেছে
মানুষে যদি হতে হয় পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে। দেখেন, আমরা কেউ কিন্তু চিরস্থায়ী এই দুনিয়াতে থাকবো না, ক্ষণস্থায়ী। এই যে দেখেন, কত মানুষ কত কোটি কোটি টাকার মালিক, বিশাল অট্টালিকা, রাজপ্রাসাদ, গাড়ি, ঠিক আছে, মানে রাজকীয় স্টাইলে চলাফেরা। মরলে কিন্তু সেই 3.5 হাত মাটি, 3.5 হাত জায়গা, 3.5 হাত মাটি, যাই হোক, তো আমাদের কিন্তু বরাদ্দ এইটুকু না। তো এই যে আমাদের এত কিসের বাহাদুরি, এত কিশোরী। এই যে দেখেন ডক্টর ইউনূস উপদেষ্টা, উনি ওনার জান নিয়ে নড়তে পারে না। ওনার যে বয়স, আচ্ছা ওনার 1 পা কবর 1 পা মাটিতে, এখন কি ওনার এইসব মানায়? এইসব চলে? হ্যাঁ, দুনিয়াটা কয় দিনের বাহাদুরি, আজকে মরলে কালকে 2 দিন হয়ে যায়। আর মানুষগুলা এই যে মারামারি করে, এই যে মানুষগুলা, এই যে দেখলাম ছাত্রদের আন্দোলনটা হইলো, আরে কার মায়ের সন্তান কিভাবে পিটাইতেছে, ঠিক একটা মানে লুঙ্গি পরা, এই লুঙ্গি টুঙ্গি এগুলো তো মনে করেন টোকাই, টাকার জন্য যায়, ঠিক আছে, তো কিভাবে মারতাছে। তারও তো সন্তান আছে না? মানে কেমনে একটা মানুষ, আসলে মানুষের কোনো মূল্য আছে বলেন? কোনো মূল্য নাই। তো আমরা কিসের বাহাদুরি করি, এত কিসেরই। এই যে দেখেন দেশের কত মানুষ কত কষ্ট করতেছে, কত মানুষ না খেয়ে আসছে। আজকে আমার ঘরে কিন্তু আমার আল্লাহ রিজিক রাখছে, আমি ঠিকই খাইতে পারতাছি 3 বেলা। এমনও পরিবার আছে তাদের 1 বেলা খায়। যেমন একটা কথা বলি, আমি কথা বললে না, কথা শুরু করলে না বলতেই থাকি আমার ভিডিও লং হয়ে যায়। তবে আমি এই কথাগুলো না বলে পারতেছি না। আমি কয়দিন আগে বাজারে গেছি, আমি ভাবছি এটা নিয়ে একটা ভয়েস দিব, বাট পরে না আমার ওটা মাথা থেকে নেমে গেছে। দেখি কি, আমিও গরুর মাংস কিনতে গেছি, ঠিক আছে, দেখি কি এই যে ছাটি কি মানে ওগুলা আমরা মাংস আনলে অনেক সময় চামড়া পর্দা টর্দা বের হয় না, ওগুলা তো আমরা ফালাই দিই। হ্যাঁ, এগুলা একটা শ্রেণীর মধ্যে ভরা মানুষ, এক মহিলা আসতে আইসে কিনা নিয়ে গেছে। যেই জিনিসগুলো আমরা ফালাই দিই, তারা ওগুলা অতি যত্নে কত মানে সুন্দর করে রান্না করা জীবিকা চলে, তাদের জীবন বাঁচায়, ঠিক আছে। যেমন অনেক ক্ষেত্রে, আরেকদিন আমি বাজারে গেছি, দেখি কি একটা লোক, জিনিসপত্র তো এখন অনেক দাম, তাই না, দেখি কি ব্যাগটা নিয়ে ঘুরতেছে আর মুখটা বেজার, অনেক বেজার, ঠিক আছে। তো এগুলো দেখলে না আসলে ভাল লাগে না। হ্যাঁ, দেশের মানুষ অনেক কষ্টে আছে, অনেক কষ্টে আছে। জানি না আল্লাহ কি মানে সামনে কি রাখছে, কি হবে, ঠিক আছে। আমাদের দেশটা কত একটা উন্নত, কত একটা সুন্দর ছিল। আসলে আমরা মানুষ, আমরা বড়ই বোকা, আমরা আসলে বুঝতে পারি নাই, ঠিক আছে, যে এমনটা হবে। হ্যাঁ, দেশের এমনটা হবে। তবে আল্লাহর কাছে একটাই চাও, আল্লাহ আমাদের বাঁচাও, আমাদের চাইতেও যারা নিম্ন, আল্লাহ তাদেরকেও বাঁচাও। বাংলাদেশটাকে আবার সোনার বাংলাদেশের মতো পরিণত করো, সব যত অশান্তি সব দূর করে দাও, আবার শান্তি ফিরিয়ে আনো। তো অনেক কথা বললাম, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।